নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শোনা যাক একটি দুর্দান্ত ছোট গল্প। গল্পের নাম বাবা ধর্মরাজ, লিখেছেন আশাপূর্ণা দেবী। না, এ সংসারে আর থাকা চলে না। ছোট ঠাকুমা বাঁশির মতো টিকলো নাকটাকে কুচকে শুকনো আমসি তুল্য করে সিটকে বলে উঠলেন, এত অনাচারের মধ্যে আমি থাকতে পারি? বলি, ত্রিবেণীর গোসাই বাড়ির বউ না আমি? আমার দাদা শ্বশুর কখনো খড়ম ছাড়া পাদুকা পরেননি। আর শ্বশুর কোর্ট কাছারি যেতে ক্যাম্বিসের জুতো পায়ে দিতেন, কখনো চামড়ার জুতো পায়ে ঠেকাননি। শাশুড়ি ঠাকরুন রান্নার জ্বালানি কাঠগুলো গঙ্গা জলে ধুয়ে আনতেন। দেশলাই বাক্সটা পর্যন্ত গঙ্গা জলে চুবিয়ে রোদে শুকিয়ে তবে ঠাকুর ঘরে পিদ্দিম জ্বালতেন। সেই বাড়ির বউ আমি। তো কলকাতায় এসে তো জাত জন্ম সব গেছে, তাই বলে কুকুর ছানার সঙ্গে এক ছাতের নিচে বাস করব? রাম কহ, বদা আজই আমার ত্রিবেণীর বাড়িতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে দে। বদা মানে বদ্রীনাথ, মানে একখানা বড় সড় পুলিশ অফিসার বৈদ্যনাথ গোস্বামী। তাতে কি, এই ছোট ঠাকুমার কাছে তিনি নস্যি। বদ্রীনাথের অবশ্য ঠাকুমা নয়, খুড়ি, ছোট খুড়ি, টিকলুর ঠাকুমা। তার নিজের ঠাকুমাকে তো চোখেও দেখেনি, তার বাবা বদ্রীনাথও জ্ঞানে দেখেনি। প্রবল প্রতাপ গোসাই ঠাকুরনি এ বাড়ির দণ্ডমুণ্ডের কর্তা। অন্য সময় অবশ্য বাবা বধূ ছাড়া ডাকেন না, তবে রাগের সময় বদা ছাড়া আবার কি বলবেন। রসৌকার দিয়ে ডাক তো মধু মাখানো মতো শোনায়। বদা শুনেই বৈদ্যনাথ গোস্বামী কাজ ফেলে ছুটে এসে শুধলেন, কি হয়েছে খুড়ি? কি হয়নি তাই বল। তোর ছেলের জন্মদিনে তার মাসি কিনা প্রেজেন্টও করে গেছে একটা কেলে কুকুর ছানা। কালকে আমায় জানায়নি, লুকিয়ে রেখেছিল। তো একটা জ্যান্ত প্রাণীকে কদিন লুকিয়ে রাখতে পারবে? বদ্রীনাথ অবোধ, ইনোসেন্ট। বদ্রীনাথ আকাশ থেকে পড়েন, কুকুর ছানা? তবে আর বলছি কি, ছি ছি ছি, জন্মদিনে প্রেজেন্টও করবার আর জিনিস পেল না মাসি? ছ্যা ছ্যা, তা হবেই তো। বে হওয়া মেয়ে ঘাগরা পরে বেড়ায়, বেটা ছেলের মতন চুল ছাটে। ওর মতি বুদ্ধি রুচি প্রবৃত্তি আর কত উঁচু দরের হবে? তাও আবার একটা কেলে কুকুর, মুখ দেখলে অযাত্রা। এক্ষেত্রে আসামি ওই উপহার প্রাপ্ত বেচারি টিকলো, কিন্তু সে আর সহ্য করতে পারে না। তেড়ে উঠে কড়া গলায় বলে, কেলে? ওটা কেলে কুকুর? কেলে না তো কি, দুধে? এ সংসারে টিকলু আর ছোট ঠাকুমা দুই প্রবল প্রতিপক্ষ। একজন যদি শাসক পক্ষ, তো অপরজন প্রবল বিরোধী পক্ষ। কেউ কাউকে রেয়াত করতে সহজে রাজি নয়। সেই বিরোধের গলায় বলে ওঠে টিকলু, ও তো অ্যাশ কালার, ওই যার নাম ভাজা চাল তার নামই মুড়ি। তুই আর আমায় রং চেনাতে আসিস নে টিকলে।
তো থাক তোরা কুকুর নিয়ে, আমায় ত্রিবেণী পাঠিয়ে দে। টিকলু বীর দর্পে বলে, কেন ত্রিবেণী পাঠিয়ে দে কেন? ও তোমায় কামড়াতে যাচ্ছে? বিশ্বাস কি কুকুরের দিব্য জ্ঞান থাকে তা জানিস? ওরা গন্ধ শুকে বুঝতে পারে কে তাকে সুনজরে দেখে আর কে অন্য নজরে। তা তুমি বা অন্য নজরে দেখবে কেন শুনি? টিকলু আরো দর্পিত, একটু সুনজরে দেখতে পারো না? ছোট ঠাকুমাও অমিত দর্পে বলেন, কি দায়, জগতে সুনজরে দেখবার আর প্রাণী নেই? কুকুর হলো গে প্রাণী জগতের হরিজন, ছুলে নাইতে হয়। কি ছুলে নাইতে হয়? পৃথিবী শুদ্ধ লোকে কুকুর পোষে না, তারা রাত দিন নাই। লোকের কথা বাদ দে, পৃথিবী শুদ্ধ লোক যে খুনোখুনি হানাহানি করে মরছে সেটাও তবে শিখতে হবে। সেইটার এইটা এক হলো? টিকলু বাবার দিকে তাকিয়ে বলল, বাবা এই দুটো এক। কিন্তু হঠাৎ ঠিক তক্ষুনি যে বদ্রীনাথের মনে পড়ে গেল টেবিলে কাগজপত্র ছড়ানো আর জোরে পাখা ঘুরছে, তাই তিনি, এই রে পাখাটা বন্ধ করে আসিনি, কাগজপত্রগুলো, বলে অ্যাবাউট টার্ন। পাশের ঘরের দরজার কাছে কাকুর মুখটা একবার দেখা গেছিল। টিকলু জোরে ডাক দিল, কাকু, ও কাকু। কি রে? বলছি খুনোখুনি আর কুকুর পোষা এক হলো? কাকু সিদ্ধনাথ কোমল গলায় বলে ওঠেন, তোমাদের তর্কের সাবজেক্টটা তো ঠিক বুঝতে পারছি না। টিকলু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ছোট ঠাকুমা এক ধমকে ঠান্ডা করে দেন, তুই আর ন্যাকা সাজিস নে সিধে। সেই অবধিত দোরের পাশে কান খাড়া করে দাঁড়িয়ে আছিস। বলি টিকলের মাসি কাল ওর জন্মদিনে একটা কুকুর ছানা প্রেজেন্টও করে গিয়েছে জানিস না? ও হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম বটে। থাম, আবার ন্যাকামি? শুনছিলাম বটে। তুমি ষড়যন্ত্রের সর্দার, জানতে বাকি নেই আমার। তবে এই আমার সাপ কথা, কুকুর ছানার সঙ্গে বাস করা আমার পোষাবে না। আমি এক্ষুনি ঘন্টুর বাড়ি চলে যাচ্ছি রিক্সো ডেকে। ঘন্টুর শালা রোজ ত্রিবেণী থেকে ডেলি পাসন্ডি করে, আজ রাত্রিরেই তার সঙ্গে চলে যাব। সিদ্ধনাথ ভাইপোর উত্তেজিত আরক্ত ক্রুদ্ধ অথচ করুণ মুখের দিকে তাকিয়ে করুণায় বিগলিত হয়ে আপোষের গলায় বলে, আহা, তা কুকুর ছুলে চান করতে হয়, এই তো ব্যাপার। তুমি তো আর ছুতে যাচ্ছ না, ও বৈঠকখানার দিকে বাইরের ঘরে টরে থাকবে। থাম, তাই আবার হচ্ছে, শেষ অবধি ঠাকুর ঘরে এসে ঢুকবে। তো না হয় গ্যারেজের মধ্যে টেনে বেঁধে আটকে রাখবে। ছোট ঠাকুমা অনমনীয় গলায় বলেন, কুকুর ছানা কি চিজ তুই জানিস? বেঁধে রাখলে বাড়ি মাথায় করবে না, আর থেকে থেকে এমন গা ঝাড়া দেবে যে গায়ের রোয়ারা খসে খসে বাতাসে উড়ে সারা বাড়িতে এসে ছড়িয়ে পড়বে। তো একটা রোয়া ছোঁয়া যাওয়াও যা, আস্ত প্রাণীটা ছোঁয়াও তা। টিকলু আবার ফেটে পড়ে, ওহ, রোয়া মানে লোম, আর এই দিকে দিব্যি যে কম্বলের আসনে বসে পুজো করো, তাতে দোষ হয় না? এখন ছোট ঠাকুমার সত্যি আকাশ থেকে পড়ার পালা। হঠাৎ কম্বলের আসনের কথা উঠছে কেন? কেন
কম্বলটা ভেড়ার লোমে তৈরি না? ভেড়া একটা প্রাণী না? শোনো কথা বদা, শুনে যা তোর ছেলের যুক্তি। বলি, কুকুর আর ভেড়া এক হলো? টিকলুর গলার শির ফুলে ওঠে। তফাৎটাই বা কি? কুকুর, বেড়াল, ছাগল, ভেড়া সবই এক। সিধে শোন, ভাইপোর যুক্তি শোন। বদা তো ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। তুই শোন, সব এক। শাস্ত্রে ওদের কারুর কথা লেখা আছে? কোথাও নেই, কিন্তু কুকুরের বিষয় লেখা আছে। লেখা আছে? কি লেখা আছে শুনি? ছোট ঠাকুমা অবহেলা ভরে নাতির দিকে তাকিয়ে বলেন, যা সত্যি তাই লেখা আছে। কুকুর একটা অপবিত্র প্রাণী। মানুষ যখন কাউকে খুব ঘেন্না করে তার নামে কুকুর পোষে। যখন কারুর ওপর রেগে যায় বলে কুকুরের মতো হ্যাংলা। কুকুরের একটা লোম দৈবাত পেটে পড়লে 14 পুরুষ নরকে যায়। কই, বেড়ালের কথায় লেখা আছে? ছাগল, ভেড়ার কথায় আছে? টিকলু ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছে। কেউ তার সমর্থক নেই। মায়ের তো চুলের ডগাটিও দেখা যাচ্ছে না। বাবা বিশ্বাসঘাতকের মতো ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর বেরোবার নামটি নেই। কাকু দাঁড়িয়ে আছে বটে, কিন্তু বোবার মতো, ভেবার মতো। তা হোক, একা কুম্ভই লড়ে যায়। ওহ, শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে লেখা আছে শুনি? ছোট ঠাকুমা এতক্ষণ তর্ক চালিয়ে চলছিলেন মস্ত একটা লাউ কুটতে কুটতে। সেটা শেষ হতেই বটিটা ঠুকে সরিয়ে রেখে তাচ্ছিল্যের গলায় বলেন, মুনি ঋষির আমলে তো আর ছাপাখানা ছিল না যে সব শাস্ত্র বাক্য লেখা হয়ে থাকবে। না লেখা শাস্ত্রই বেশি। আহা, বললেই হলো। টিকলু একটা ক্রুদ্ধ দৃষ্টি হেনে বলে, তো ওই যে 14 পুরুষ নাকি বললে, নরকে যাওয়া তার কোনো প্রমাণ আছে? ছোট ঠাকুমা এখন কড়াইশুঁটির ঝুড়ি কাছে টেনে ছাড়াতে ছাড়াতে বলেন, প্রত্যক্ষ প্রমাণ অবশ্যি নরকে না যাওয়া পর্যন্ত দাখিল করা যাবে না। তবে হাতে হাতে একটা প্রমাণ দেখো। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ, ফলে পাগল হয়ে মৃত্যু। ছাগল, ভেড়ায় কামড়ালে এসব হয়? টিকলু তবু লড়ে যায়। কে জানে, ছোট ঠাকুমার দাপটে বাবা ওই ঝাপা ঝোপা লোমওয়ালা কুকুর ছানাটাকে মাসির বাড়ি ফিরিয়ে দিয়ে আসেন কিনা। তাই আবার গলায় জোর এনে বলে, আর কিরকম প্রভু ভক্ত। ছোট ঠাকুমা ফু দিয়ে উড়িয়ে দেওয়ার গলায় বলেন, নিজের প্রভুটির বেলায় আর অন্যের বেলায় রক্তচক্ষু। কেউ ঢুকতে আসুক দিকি, চেঁচিয়ে পাড়া মাথায় করবে। সভ্যতা, সৌজন্য, লোকলজ্জা, ভদ্রতা কোনো কিছুর বালাই আছে? যে বেড়াতে আসবে সে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচবে, আর বাড়ির মালিককে ভয়ে ভয়ে দরজায় নোটিশ সেটে রাখতে হবে, কুকুর হইতে সাবধান। বলি, কোন পোষা প্রাণীর জন্যে এটি লিখতে হয়? অনেক প্রাণীই তো পোষে মানুষ। ওহ, বুড়ির স্টকে এত আছে? টিকলু মরিয়া। টিকলু শেষ ব্রহ্মাস্ত্র ছাড়ে। আর যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সময় কে সারাক্ষণ সঙ্গে সঙ্গে পাহারা দিয়ে স্বর্গ অবধি গিয়েছিল শুনি? একটা কুকুর নয়? থাম টিকলু, তাকে কুকুর কুকুর করবি না। তিনি হচ্ছেন ছদ্মবেশী ধর্মরাজ, তার সঙ্গে তুলনা না।
টিকলুর দিকে কেউ নেই। তবু টিকলু শেষ সাহসে ভর করে বলে ওঠে, তা ওই ডিউকও তো ছদ্মবেশী ধর্মরাজ হতে পারে। ডিউক? বাহ, মাসির দেওয়া ছানাটার ওই নাম না? এখন ছানা আছে, বড় হলে ধর্মরাজ হতে পারে। ছোট ঠাকুমা একবার কঠোর দৃষ্টিতে নাতির আপাদ মস্তক জরিপ করে নিয়ে বলে ওঠেন, হবেই তো। একেই ইংরেজি স্কুলে পড়া, তাই আবার ওই ছাটা চুল মাসি, এমন বুদ্ধি ছাড়া আর কি হবে? একে কুকুর, তাই বিলিতি, মানে ডবল মিলেচ্ছ। তিনি হবেন ধর্মরাজ। তা থাকো বাবা, তোমরা তোমাদের ধর্মরাজকে নিয়ে। গোসাই বংশের বংশধর হয়ে যখন এই প্রবৃত্তি, আমি বাবা শেষ জীবনটা গঙ্গা তীরে শ্বশুরের ভিটে কাটিয়ে দিই গে। মালতীর মা, একটা রিক্সা ডাকো। টিনের সুটকেসটার মধ্যে ঠাকুর দেবতা হরিনামের মালা, গীতা, চশমা আর খানকতক ফর্সা থান কাপড় আর সাদা সেমিজ ভরে নিয়ে ছোট ঠাকুমা তসর থান সেমিজে সজ্জিত হয়ে হরিনামাঙ্কিত নামাবলীটি গায়ে জড়িয়ে হাঁক পারলেন, বদা, সিধে, বৌমা, এই চললাম আমি এখন ঘন্টুর বাড়ি। ওখান থেকে রাতে ওর শালার সঙ্গে ত্রিবেণী চলে যাব। আমার জন্যে ভাববার কিছু নেই। শেষ জীবনটা গঙ্গা তীরে শ্বশুরের ভিটে বেশ কাটিয়ে দেব। থাক থাক, না ছুঁয়েই পেন নাম করো। এই মুহূর্তে, এই ভয়ঙ্কর মুহূর্তে শুধু পায়ের ধুলো নিতে আসা ছাড়া আর কিছু করার মতো দুঃসাহস কার আছে? কে বলতে পারবে যেও না? কারুর মুখে বাক্যি নেই। এই যে বৌমা, চলে যাচ্ছি বলে গা ভাসিয়ে দিয়ে সংসার করো না, তা বলে দিচ্ছি। বধূ সিধু যেন অফিসের বেলায় শুধু ঝোল ভাত খেয়ে না অফিস যায়। 5 ব্যঞ্জন খাওয়া অভ্যেস ওদের। আর হ্যাঁ, টিকলু পিকলুকে সকালবেলা চিড়ে তার জল আর আদা ছোলা খাওয়াতে ভুলবে না। কড়া নজর রাখবে চিড়ে তার জলটা গলায় ঢালছে না নালিতে ঢালছে। একটু এগোলেন, আবার বললেন, আর শোনো, ভাড়ারে তাকে কুলের আচার, তেঁতুলের আচার, আমতেল, গুড়, আমশি সব বোতল বোতল মজুত আছে। সময়ে দেবে একটু একটু, আর মাঝে মধ্যে রোদ্দুরে দেবে, যাতে ছাতা পড়ে না যায়। বধূ, তুই সিগারেট খাওয়াটা একটু কমাবি, ওতে ক্যান্সেল হয়। সিধে সারাক্ষণ নিজের তালে থাকিস নে, ছেলে দুটোর পড়াশুনোগুলো দেখিস একটু। এখন তো আর স্কুলের মাস্টাররা পড়ানোর দায় দায়িত্ব নেয় না, পড়া দিয়েই খালাস। সে ছিল সেকালে। আমার বাবা ছিলেন হেডমাস্টার। থাক সে কথা, বলতে গেলে মহাভারত। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। অত ঠুং ঠুং করতা হ্যায় কাহে? আরো 2 টাকা বেশি দেগা যা। মালতীর মা, তোকেও বলে দিচ্ছি, সব করে বাসন মাজবি। অপরিষ্কার বাসন মাজা থেকেই যত রোগ ব্যাধির উৎপত্তি। দুর্গা দুর্গা, নারায়ণ নারায়ণ। ছেলে দুটোর আর টিকি দেখছি না, তো এই চেঁচিয়ে বলে যাই, অধিক যত্নে যেন আবার ধর্মরাজের পেট খারাপ করিয়ে বসে মায়ের দুর্গতি ডেকে আনিসনি। হরিনারায়ণ। রিকশায় গিয়ে উঠলেন ছোট ঠাকুমা। কবির ভাষায়, রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। সারা সংসারটাই যেন শ্মশানের স্তব্ধতা। কোথায় যেন দাড়ি পাল্লার একটা দিক হালকা হয়ে ঠক
করে শূন্যে উঠে পড়ল। একদিকে ছোট ঠাকুমা আর অপর দিকে ডিউক, মানে হয়। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে যাবে কে? দিন তিনেক পর ত্রিবেণীর গোসাই বাড়ির ছোট ঠাকুরুন গঙ্গা স্নান সেরে ভিজে কাপড়ে তুলসী গাছে জল দিচ্ছেন। হঠাৎ বাইরে একখানা মোটর গাড়ি থামার শব্দ। ছোট ঠাকুরুন ঘটিটা হাত থেকে নামিয়ে দরজার কাছে এগিয়ে এলেন। গাড়ি থেকে একে একে নামতে থাকে এই গোসাই বাড়ির ছোট বড় 4টি বংশধর আর একটি বউ। তোরা? পুলিশ অফিসার বৈদ্যনাথ গোস্বামীকেই বুকে বল আনতে হয়। এই যে শ্বশুরের ভিটে দেখা তো হলো, এখন চল, নিতে এসেছি। ছোট ঠাকুরুন ভুরু কুচকে বলেন, কে বলেছিল শুধু ভিটে দেখতে এসেছি? এসেছি তো বাস করতে। সিধু এখন সাহস করে এগিয়ে আসে, সে তো জানি, কিন্তু আমাদের যে ওখানে টাকা দায় হচ্ছে। চলো চলো, দরজায় তালা চাবি লাগিয়ে। সেই আপদটাকে ভাগিয়ে এসেছি। আপদটাকে ভাগিয়ে? হঠাৎ ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে উঠলেন ছোট ঠাকুরুন। ভাগিয়ে এসেছিস মানে? মানে আবার কি? যিনি দিয়েছিলেন তার বাড়িতেই বসিয়ে দিয়ে আসা হলো। নিতে কি চায়? 4টা বাচ্চা হয়েছিল ওনার পোষা মহিলাটির। এটাকে ঘাড় থেকে নামিয়েছিল, আবার ঘাড়ে পড়ল। খুব বেজার। ছোট ঠাকুরুন চড়া গলায় বললেন, তা বেজার হবে না? দিয়ে আবার নিলে কালীঘাটের কুকুর হয়। তা জানিস না? সেই পাপ করালি তোরা তাকে। আহা, চুল ছাটে আর ঘাগরা পরে বলে কি সে মানুষ নয়? আর এই দুধের বালকটা? ছোট ঠাকুরুনের এখন পরনে ভিজে থান, তাই স্পর্শ দোষ লাগবে না। অতএব দুধের বালকটার মাথায় একটু হাত বুলিয়ে মমতার গলায় বলেন, বাছার আজন্মের সাধ একটা কুকুর ছানা, সেই প্রাণ তুল্যে পোষা প্রাণীটাকে ভাগিয়ে দিয়ে এলি। হৃদয়ে একটু মায়া এলো না? বিবেকানন্দের বাণী মনে পড়ল না? কি বলে গিয়েছেন তিনি? সর্বজীবে সমজ্ঞান করবি, জীবকে শিবজ্ঞানে সেবা করবি, বলেননি? তো জানবি কোথা থেকে? ধর্মগ্রন্থ পড়লে তো। আহা, সেই ঝাপ্পা ঝোপ্পা লোম ওলা বেটে বেটে পা, কাচের গুলির মতো চকচকে আর কুতকুতে চোখ পুতুলের মতন প্রাণীটা একবার দেখলে ভোলা যায় না, অষ্টপ্রহর মনে পড়ে। সেইটাকে তোরা আপদ বলে বিদেয় করে দিয়ে এসে আবার বড় মুখ করে বাহাদুরি দেখাতে এসেছিস। এত পাষণ্ড তোরা! সেই পাষণ্ডদের সংসারে আবার জলগ্রহণ করতে যাব আমি? ছি ছি, পাপ পুণ্যের ভয় নেই, বিবেক বলে কিছু নেই। বলি, এখনই নয় শিশু আছে, 2 দিন বাদেই বড় হয়ে উঠে বাড়ি পাহারা দেবার কাজে লাগবে না? কথায় বলে কুকুরের বাড় আর কলা গাছের বাড়। এই খারাপ দিনকাল বাড়িতে একটা রক্ষক থাকা দরকার নয়? বলি, মানুষকে বিশ্বাস আছে আজকাল? 1 গাদা মাইনে দিয়ে দারোয়ান রাখবে, হয়তো রক্ষকই কোন ফাঁকে ভক্ষক হয়ে উঠবে। কিন্তু ওই প্রাণীটা মাইনে লাগবে না, জামা জুতো লাগবে না, শুধু 2টো খাওয়ার বদলে প্রাণ দিয়ে বাড়ি আগলাবে। সেই উপকারী জীবটাকে ভাগিয়ে দিয়ে এলি বদা? বদা মরিয়া হয়ে বলে ওঠেন, বাহ, তুমি বললে। রাখ, ছেদো কথা, আমি যা বলছি তাই শুনছিস যে।
পই পই করে বলিনি দেশের ভিটেটা ভেঙে চুরে পড়ে যাচ্ছে? শুনেছিস সে কথা? হাল দেখছিস? বধূ সিধু একসঙ্গে বলে ওঠে। আজই সেই হারান মিস্ত্রির সঙ্গে কথা বলে ব্যবস্থা করছি, টাকা ফাঁকা পাঠিয়ে দেব। ঘন্টুর শালা ও দেখাশুনো করবে, তুমি উঠে পড়ো গাড়িতে। আমি? সেই বাড়িতে যেখান থেকে একটা নিরীহ অবলা জীবকে দূর দূর করে তাড়িয়ে এসেছিস? ছি, কে জানে ওই কাটা চুল মাসি তাকে আর কোথাও পাচার করে দিল কিনা। না না, আছি। টিকলু উতলে ওঠে। ফিরিয়ে নিতে চাইলে মাসি এক্ষুনি দিয়ে দেবে। সিধু মুচকি হেসে বলে, তা দেবে, এক পায়ে খাড়া। ঠিক বলছিস, ভাওতা দিচ্ছিস না? না না, একদম ঠিক। ছোট ঠাকরুন আত্মস্থ গলায় বলেন, তবে চল, ভিজে কাপড়টা বদলে আসি, তাহলে গাড়িটা ঘুরিয়েই একবার হারানের বাড়ি ঘুরে যাই। চল, বুড়ো হয়েছে, তবু মরা হাতি লাখো টাকা। আর কলকাতায় পৌঁছে, আচ্ছা বলছি। গাড়িতে উঠে বসেন ছোট ঠাকরুন, অতঃপর বাকি সবাই। গুছিয়ে বসে বলেন, কলকাতায় পৌঁছে একেবারে বালিগঞ্জের ওই মাসির বাড়ির দোরে দাঁড় করিয়ে শিশুটাকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি ঢুকবি। টিকলু বিগলিত গলায় বলে ওঠে, ছোট ঠাকুমা? ছোট ঠাকুমা অবশ্য অবিগলিত, অবিচলিত। তেজের গলায় বলেন, তবে একটা শর্ত, ওই ডিউক ফিউক নাম চলবে না। গোসাই বাড়ির কারুর কখনো ইংরেজি ফিংরেজি নাম রাখা হয় না, নাম থাকবে ধর্মরাজ।